বড় বউ, মেজো বউ, তাড়াতাড়ি দরজাটা খোলো, ওরা বোধহয় এলো। কি হলো কে জানে, রাধারমণী ভরসা। তুমি দেখো ঠাকুর। আয় দেখিনি, আয়। বলি তোর মাথা খারাপ হয়ে গেছিল নাকি রে? মাথা গরম করে হবেটা কি শুনি? কি হবে মাথা গরম করে? হ্যাঁ, দেখলি তো ওই নিবারণটাকে তো দেখলি, দাঁত বার করে কিরকম হ্যাঁ 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 করে হাসছিল। মনে হচ্ছিল শাকালুর দোকান খুলেছে কেন। মাথা গরম করবো না কেন বলো তো? বেশ করেছি, মাথা গরম করেছি। মাথা গরম করবে তোমরা, আটকালে কেন আমাকে? ওই আদালতের রায় বেরোনোর আর দরকার পড়তো না। ওরে, তোরা আমাকে একটু খুলে বলবি কি হয়েছে? হবে আবার কি, এই তো সবে শুনানি শুরু হলো পিসি। এসব মামলা মোকদ্দমা শেষ হতে ঢের সময় লাগে। সাক্ষীদের ডাকেনি? তারা ঠিক ঠিক গেছিল তো? যাবে আবার না, মালটি তো তাহলে পেতো না। তবে না গেলেই ভালো হতো, আমি আগেই বলেছিলাম। অমন কেন বলছিস রে? তখন দেখালে এ কথা সে কথা বলছিস, আমাকে একটু খুলে বল না বাবা। বলছি, আগে হাত পাটা ধুই। আর তোমাকেও বলিহারি পিসি, এই সব সাক্ষীর উপরে ভরসা করেছিল? এদের সব ডেকে ডেকে সই করিয়েছিল? তখনও নিশ্চয়ই বাড়ি বয়ে এসে গান্ডে পিন্ডে গিলে ভালো গ্যাটের করি খরচা করে গিয়েছিল। সব এক একটা হারাম যাবে। ওই রামজীবন জ্যাঠাটা না সব থেকে বড় বজ্জাত, ঘাটের মরা। কদিন বাদে তো খাটে উঠবি, যাওয়ার আগে একটু পুণ্যি করে যেতিস। যে পাপটা করলো এর জন্য নরকে ওকে শেখবে। এই রাখতো তোদের নরক। আমি আজই ওই দুটোকে ওখানে শেষ করে দিতুম। আর সেইটা ভারী বীরত্বের কাজ করতিস কিনা? কি লাভটা কি হতো শুনি? লাভটা কি হতো? এমনিতেই বা আমাদের কি লাভটা হচ্ছে শুনি? তখন থেকে কি যে বকে চলেছিস, পরিষ্কার করে কিছুই বলছিস না। বলে হয়েছেটা কি বল না। হবে আবার কি, তোমার সাক্ষীরা সব আদালতে গিয়ে পাল্টি খেয়েছে। তোরা টাকা দিসনি? দিইনি আবার, আর সেই জন্যই তো গাঁটা আরো নিষ্পিস করছে। কর করে 50টা টাকা দিলাম, বললুম যে সামনে হপ্তাহে আরো 50 টাকা দেবো। ঢং। আদালতে দাঁড়িয়ে বলে কিনা ধর্মাবতার গীতায় হাত রেখে মিথ্যে বলি কি করে? তো যেগুলো বললি তোরা সেগুলো মিথ্যে নয় তো কি রে? শালা নেমো খারাম বেঈমান কোথাকার। আমাদেরও খেয়েছে, নিবারণ দাদারও খেয়েছে। শালা ওইখানে টুটি চিপে মেরে ফেলতে ইচ্ছা করছিল। শুভ, আমরা মামলায় হেরে গেলাম। ঠাকুর, এ তুমি কি করলে? তোমাকে মানত করে পুজো দিল, আর তুমি কিনা আমাকে লাথি মারলে। ওহ পিসি, এত ঘাবড়ানোর কিছু নেই। এত ঘাবড়াচ্ছ কেন? এই সমস্ত মামলা মোকদ্দমা কি আর এক আধ দিনে ফয়সালা হয় গো? অনেক প্যাঁচ গোছ আছে। মেজবু, কি হলো?
মানুষ না জানোয়ার এগুলো। চামার, দুটোই চামার, চোখের পর্দাটাও নেই। হাত পেতে অতগুলো টাকা নিয়ে নিলি, তখন একবারও মনে হলো না কিছু, তখন হাত কাঁপলো না। মায়ের আদালতে যাওয়ার রাহা খরচা পর্যন্ত নিয়ে নিলি, আর আদালতে গিয়ে দাঁড়িয়ে জলজান্ত মিথ্যাগুলো বলে দিলি। আর ওই বুড়োটা এমনি সময় কানে শুনতে পায় না, আদালতে যাবে বলে ছোট শিঙা নিয়ে গিয়েছে যে ভালো করে শুনবে। আদালতে দাঁড়িয়ে সাক্ষ্য দিতে গিয়ে বলে কিনা আমার বিস্মরণ হয়েছে, এরকম কোনো কাগজে আমি সই সাবুত করেছি বলে মনে পড়ছে না। বুড়ো ঢ্যামনা, বাড়িতে এনে এক গাদা খাওয়ালুম, এক গুচ্ছের টাকা নষ্ট হলো, আর মিথ্যে সাক্ষী দিয়ে এলাম। তবে তোমাদেরও ভুল আছে, এসব বড় বড় মামলায় এরকম সাক্ষী ভাঙানো চলে। হ্যাঁ, তোমাদের উচিত ছিল আরো বড় কোনো টোপ দেওয়া। ও আমি তোমাদের আগেই আঁচ করেছি। থামতো তুই, উচিত ছিল। তুই আগে থেকে আঁচ করে আমাদের কি লাভটা হলো শুনি? আচ্ছা মা, এরা সব আমার বাবার বন্ধু না শত্রুর বলো তো? এরকম বন্ধু থাকতে শত্রুরের অভাবটা কি? আমার তো প্রথম দিন থেকে এদের নড়বড়ে লেগেছে। আচ্ছা, এদের ভরসায় কেউ মামলা লড়তে যায়? এদেরকে সাক্ষী করে আনাটাই তোমাদের ভুল হয়েছে। হ্যাঁ সেই, এরপর তো বলবি আমাদের মামলা লড়তে যাওয়াটা ভুল হয়েছে, তারপর বলবি আগে থেকে আমাদের গদ্দর ছেড়ে দেওয়া উচিত ছিল। আরে আরে তুই জ্যোতিষী না উকিল বলতো? আগে থাকতে তুই কত কিছু বলে রাখতে পারিস। আমাদের একটু পরিষ্কার করে বলতো, আমরা শুনে রাখি। শুভ, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর বাবা, মাথা ঠান্ডা কর। কি ব্যাপার রে? তখন থেকে বলে যাচ্ছিস আগেই বলেছিলুম, আগেই বলেছিলুম। তুই যদি বুঝেই থাকিস যে এই সাক্ষী দিয়ে আমরা মামলা জিততে পারবো না, তুই তেমন সাক্ষী আনলি না কেন? হ্যাঁ, ওরা যখন আদালতে মিথ্যে সাক্ষী দিচ্ছিল, তুই কোথায় ছিলি? তুই তো আমাদের উকিল, কি করছিলি তুই? কি আবার করবে? পাশের ঘরে নিজের মক্কেলের সঙ্গে মামলা লড়ছিল। বেশ হচ্ছে, নিজের মামলা লড়ছিল। এখানে কি নিজের মামলা নয়? তাহলে আমাদের মামলা কে লড়ছিল? শেষদার দেওয়ার উকিল। শুভ, আমাদের মামলাখানা কে লড়ছে? এবার লড়ছে না? মা, আহা বর্দা, সত্যি কথাটা বলে দাও না বর্দা। এবার আমাদের এখন খুব বড় উকিল, ওরা তো এখন অনেক কেস, তাই আমাদের মোকদ্দমাটা অন্য উকিল লড়ছে। তা দেখছিস তো আমি কথা বলছি। মা, ওই যিনি আমাদের মামলা লড়ছেন না, তিনি মস্ত বড় উকিল গো। আর পেবাই তো সব বন্দোবস্ত করে দিলে। পেবা নিয়ে গিয়ে তার কাছে আড়াল করিস না শুভ, সবকিছু আড়াল করা যায় না। এত কাল ওদের আড়াল করে উপকার কিছু করিসনি। আমি আসছি। হ্যাঁ যাও, এতক্ষণ যে কষ্ট করে এখানে বসেছিলে তার জন্য আমার 14 বছর উদ্ধার হয়ে গেছে। মা, আমাদের কি এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে? জানি না, মা, আমরা এই বাড়ি ছেড়ে কোথায় যাব? সবাই যেখানে যাবে সেখানে যাব। মা, ওরা কি আমাদের জোর করে তাড়িয়ে দেবে? চুপ করে তুই, খালি বকর 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 করে আমার কানের পোকাগুলো নড়িয়ে দিবি। পেবা, কথা বলতে তো লজ্জা করে না? তুই আবার মুখ টেনে কথা বলিস? এই জন্যই তোর দাদা মুখে রক্ত তুলে তোকে উকিল বানিয়েছে। আরে যারা সাক্ষী দিতে এসছে তারা তো পর হয়ে বেইমানি করেছে, আর তুই তো নিজের ঘরের ছেলে হয়ে বেইমানি করছিস। আমি
আমি বড়দাকে কি বলেছি? বলেছি যে আমার হাতে এখন 4-5টা বড় বড় মামলা আছে, কটা দিন অন্য কেউ সামলে দিক, আমি দেখে নেব। আচ্ছা, ওভাবে কি মামলাগুলো ছেড়ে দেওয়া যায়? ওসব তোমরা বুঝবে না। না, বুঝবো না। আমি কেমন করে বুঝবো? আর বুঝে আমার দরকারও নেই। বড় বড় মামলা তুই বুঝ, আর এখানে তো তোকে দেওয়ার মতো বড় মামলা নয়। ছেলেরা এখন লায়ক হয়েছে, তাদের ইচ্ছে মতো সব কাজ করবে। মাকে জানানোরও দরকার নেই। জানানোর দরকার যখন নেই, তখন সংসারে মায়ের থাকারও প্রয়োজন নেই। ওমা, মা তুমি তুমি বলো না কি করতে হবে? শুভ, মামলা যেমন চলছে তেমনি চলবে। তুই বউবাজারের ওদের খবর দে, পাকা কথা বলে আয়। আমি ফাল্গুনেই ছেলেদের বিয়ে দেবো, তারপর জমির বায়না করব। জমির বায়না? মা বলছি, এত তাড়াহুড়ো করে আমার কথা মতো চললে আমি কথা বলবো, নইলে বল সংসার ছেড়ে দিয়ে চলে যাব। এই সংসারে আমি আর থাকতে চাই না। ওমা, মা তোমার কথা মতোই তো চলবো, কিন্তু এই এই মামলা মোকদ্দমা এই ঝামেলার মধ্যে দেখি কার কতখানি বুকের পাটা, কদ্দূর ঝামেলা করে। মোকদ্দমা করে মিথ্যে সাক্ষী সাজিয়ে আমাকে ভিটে ছেড়া করবে? এত বড় সাহস! আমি যদি ওদের নাক খত দেওয়াতে না পারি, তাহলে আমার নাম মুক্তবাম নিয়ে না। কি ভাবলে? মেজ বউ বুঝি? মেজে বউ একদম বাজে বউ কিনা তো? হ্যাঁ গো, তোমরা কি মামলাটা হেরে গেলে? মামলা সে তো সবে শুরু হলো, কতদিন চলে দেখো। ও, তবে যে অমন করলে রাগারাগি। এই তো ওই সাক্ষীগুলো সব পয়সা নিয়েছে। আচ্ছা, এইসব বিষয় নিয়ে তুমি কেন এত মাথা বকাচ্ছ বলো তো? হ্যাঁ, তোমার কি কোনো ব্যাপারটাকে একটা বড় ঘটনা না করলেই হয় না? আমি কি করলুম? হ্যাঁ, কিছু না করলে তো অমন ভিড়মিকে পড়লে কেন? মেজে বউ, একটা কথা বলে রাখি, আজ বাদে কাল ছেলে পুলে হবে, খাওয়া দাওয়ার দিকে নজর দাও। খাই না কি বললে? আমি জানি না, না আমি বড় বউয়ের কাছ থেকে সবকিছু শুনেছি। তুমি দিদির কাছ থেকে আমার খোঁজ নিয়েছো? সে আর কার কাছে গিয়ে শুধাবো? তোমার ভারী চিন্তা হচ্ছে আমার জন্য। তা তো হবেই মেজে বউ, আমি তো তোমার মতো পাষাণ নই। আর ভালোবাসা, ভয়, চিন্তা এগুলো তো মানুষেরই হয়, তাই না? কার জন্য বেশি চিন্তা? কার জন্য আবার? আর কার জন্য চিন্তা হবে? কেন? এর জন্য দূর, সব যে কবে চুকবে তাই ভাবছি। মেজে বউ, একটা কথা পরিষ্কার করে শুনে নাও, এবার থেকে যা বলবো তাই শুনবে। ডাক্তার বলে গেছে তুমি খুব দুর্বল, ঠিক করে খাওয়া দাওয়া করবে, বিছানা থেকে একদম উঠবে না। বেশ ভালো। তবে দুদিন হলো দিদি আতুর ঘর থেকে বেরোলো, সেই সংসারে সব কাজ করবে, তাই তো? গেলো গেলো, আবার উঠছো কেন? আর বারণ করলুম তো। আর শুয়ে থাকতে পারছি না, একটু ধরো, বসি। একটা কথা শুনবে না। নাও। ভাগ্য ভালো যে ডাক্তারটা পেলুম, পাশের বাড়িতে এসেছিল, আর দেখা মাত্রই পাকড়ে নিয়ে এলুম।
পাশের বাড়িতে ডাক্তার আবার কাকে দেখতে এসেছিল? ওই তো রাঙা ডাকে, তার তো চলছেই। জয়া দিদির বরকে, জয়া দিদির বরকে আবার ডাক্তার দেখতে এসেছিল কেন? সে তো সেরে গেছিল। জয়া দিদির বর সেরে গেছিল, তুমি জানলে কি করে? খবর আনিয়েছিলুম খুদু দিদিকে দিয়ে। কি হয়েছে আবার জয়া দিদির বরের? ও বাড়ির লোকদের নিয়ে তো তোমার একটু আধিক্যতা আছেই না? আর জয়া দিদির বরকে নিয়ে চিরটা কাল। কি হয়েছে আবার তার? মেজ বউ একদম ন্যাকামি করবে না। ওদের বাড়ির খবর নিয়ে যদি। কেমন আছে জয়া দিদির বর? মেজ বউ, কি হয়েছে তার? তার রক্তবমি হয়েছে নাকি? কি? হ্যাঁ, ওই পেটের মধ্যে নাকি এত এত ঘা হয়েছিল, সেগুলো সব ফেটে গেছে। মেজবউ, মেজবউ তুমি উঠছো কেন? আমি ও বাড়ি যাচ্ছি। মেজবউ বাড়াবাড়ি করবে না, ওদের সাথে আমাদের মামলা চলছে, তুমি জানো না? তাই কি এই সময় শত্রুর পাশে এসে দাঁড়ায়? আমি যাব না, এ বাড়ি কেউ ও বাড়িতে যাবে না। আমি যাব। মেজবউ বাড়াবাড়ি করো না, তবে কিন্তু। কি করবে? মারবে? মারো, মারো না, মারো। মেজবউ আমি যাবে না। যাব। মেজবউ যাবে না, আমি বলে দিলাম। আমি যাব, কাল সকালেই যাব। পারলে আটকেও। যাও, ঠিক আছে, তুমি যাও, গিয়ে দেখাও। শেষদা তখন পাশের ঘরে নিজের মক্কেলের মামলা লড়ছিল। বেশ করছিল, বেশ করছিল। তোমার মুখ না খুললে চলছিল না, না? ছাড়ো, মুখ মুখ কেন খুলবো না? বেশ করেছি, মুখ করেছি। তোর গলা টিপে আমি আজকে মেরে ফেলবো তো না? ও মা, মা, মাকে ডাকলে কি তোমার ভালো হবে? সবাই ঠিক বলে তুমি একটা স্বার্থপর, স্বার্থপর তুমি একটা। নিজে একটা কেলেঙ্কারি করতে পারো, তা বলে কিছু না, আর আমি সেটা বলে দিলে ভারী অন্যায় না? আয়, আয় না, সামনে এসে কথা বল। খালি গায়ের জোর দেখানো, খালি গায়ের জোর দেখানো। এই কাজের বেলায় তোমার গায়ের জোর কোথায় থাকে? কেন লড়নি তুমি কেসটা? কেন গা বাঁচিয়ে চলেছিলে? হ্যাঁ, শুধু তোমার জন্য, তোমার জন্য আজ আমাদের এই অবস্থা হলো। চুপ, চুপ করে থাকবি একদম, কোনো কথা বলবি না। মামলা মোকদ্দমা তুই কি বুঝিস রে? তোকে আমি কৈফিয়ত দেবো? শালা একটা হারা মামলা, তার আবার অবস্থা। ও, এখন হারা মামলা হয়ে গেল? আরে হারলে তোমার কি অবস্থা হবে ভেবে দেখেছো? নাকি বড়লোক শ্বশুরবাড়িতে গিয়ে ঘর জামাই হয়ে থাকবে ঠিক করে রেখেছো? এই এই বড় কথার বড় হয়েছে না তোর? হ্যাঁ, সমস্ত ডায়লগ বাজি ঘুচিয়ে দেবো তোমার। মা কিন্তু তোমায় ছাড়বে না, দেখে নিও। এই কি করবে রে? কে কি করবে আমার? কে কি করবে? কেউ কিচ্ছু করতে পারবে না, আর করলে তোমার এই মোটা চামড়ায় কিছু হবে না। একা সারাক্ষণ খালি আমায় বলো থিয়েটার করিস, থিয়েটার করিস। আর করি থিয়েটার, করি থিয়েটার, কিন্তু বর্দার টাকা খরচা করে আমি থিয়েটার করি না। আর তুমি বর্দার টাকা ধ্বংস করে ওকালতি পড়লে, আর নিজের বাড়ির কাজেও লাগলে না। ছি, লজ্জা হওয়া উচিত তোমার।